আজকে আমি যারা ক্লাস 5-এর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা, অর্থাৎ আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা পৃষ্ঠা নম্বর 140 তোমাদের অঙ্ক বইয়ের পৃষ্ঠা নম্বর 140-এ 7 থেকে 11 এই দাগের অঙ্ক কিভাবে তোমরা করবে, সরল অঙ্কগুলো, সেটা আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো। তো চলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের ম্যাথ বুকের পৃষ্ঠা নম্বর লিখে দিয়েছি 140 বোর্ডে, এবং আমি আজকে প্রথমে শুরু করব 7 এবং 8 দুটো অঙ্ক আমি তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো প্রথমে শুরু করি 7 দাগের অঙ্ক। ভালো করে দেখো, 7 দাগে কি কি আছে? 6 গুণ 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণ 3। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে সমাধান করব। আর আমি তোমাদের বলেছি যে সরল অঙ্কে বদমাশের নিয়মে হয়, প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপর আমাদের যোগের কাজ, লাস্টে বিয়োগের কাজ, এভাবে করতে হয়। তবে তার একটা ব্যতিক্রম আছে, যদি ভাগ না যায়, ভাগ আছে অথচ যদি না যায়, সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভাগ যদি না যায় তাহলে তখন তোমরা গুণের কাজটা করে নিতে পারো। ঠিক আছে, যদি না যায়। এবারে দেখো কি আছে, দেখো 6 গুণ 4 ভাজিতক 2, অর্থাৎ 4-এর সঙ্গে 2 ভাগে আছে। তাহলে আমরা দেখো 4-কে 2 দিয়ে কিন্তু ভাগ করতে পারি, তার মানে ভাগের কাজ করব আমরা। তাহলে 6 গুণ যেমন আছে বসবে। এবারে তোমরা দেখো 4-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 হয় 4, তাই তো? তাহলে এইটুকুর ভাগ হয়ে গেল, পড়ে আছে কে? ভাগ 2, এটাও বসিয়ে দেবো। গুণ কে পড়ে আছে? 3। এবারে দেখো এখানেও কিন্তু ভাগ আছে, দ্বিতীয় লাইনে কি কি আছে? 2 ভাজিতক 2, তার মানে এটাও করতে হবে আমাদের। তাহলে কি তার আগে কি আছে? 6 গুণ বসে যাবে। 2-কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 একে হয় 2। ঠিক আছে, পড়ে আছে গুণ 3। ঠিক আছে, এবারে তোমরা দেখো 6 গুণ 1 গুণ 3, এখানে শুধু গুণই আছে, তাহলে গুণটা আমরা করে দেবো। 6 একে কত? 6, আর 3 6 কত? 18। তাহলে এই হলো কিন্তু তোমাদের আনসারটা এখানে শেষ। অর্থাৎ তোমরা লিখবে সরল ফল সমান 18। তো এই হলো তোমাদের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি চলে যাব তোমাদের 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগে কি আছে? ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে আছে 12 গুণ 3 গুণ 4 ভাজিতক 8 ভাজিতক 3, আর পরে যোগ চিহ্ন আছে, আবার প্রথম বন্ধনীর মধ্যে আছে 2 ভাজিতক 2 গুণ 2। তাহলে আমরা প্রথম বন্ধনীর মধ্যে কাজগুলো করব। দেখো প্রথম বন্ধনীর মধ্যে তোমরা একটু ভালো করে খেয়াল করো, প্রথমে যে এই জায়গাটা একটু খেয়াল করবে। দেখো 12 গুণ 3 গুণ 4 ভাজিতক 8, তার মানে কি আছে? 4 ভাজিতক 8, মানে 4-কে তোমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তোমরা বলো তো, 4-কে কি তোমরা 8 দিয়ে ভাগ করতে পারো? পারো না। আবার তারপরে দেখো 8 ভাজিতক 3, আচ্ছা 8-কে কি তোমরা 3 দিয়ে ভাগ করতে পারো? পারো না। তার মানে আমরা এখানে ভাগের কাজ কি করতে পারবো না। তাহলে ভাগের কাজ না করতে পারলে আমরা কি করব? গুণের কাজটাকে করে নেব, তাই তো? সেই জন্য এখানে আমরা কি করব? গুণের কাজটাকে করে নেব। তাহলে দেখো 12 গুণ 3, 3 12 কত? 36। ঠিক আছে, আর 36 গুণ 4, 36 আর 4-এ গুণ করলে কত হয়? দেখো 36 আর 4 গুণ করলে কত? 4 6 কত? 24-এর 4 হাতে থাকে কত? 2। 3 4 12, 12 আর 2 যোগ করলে হয় 14। তাহলে কত হচ্ছে? 144। তাহলে তিনটেকে গুণ করে পেলাম 144। পড়ে আছে কে? ভাজিতক 8, তারপরে কি আছে? ভাগ 3। ঠিক আছে, কেন এটা করলাম তোমাদের বুঝিয়ে দিলাম। যেহেতু এখানে 4-কে 8 দিয়ে ভাগ করতে পারবো না, বা 8-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই আমরা কি করলাম? গুণের কাজগুলো করে নিলাম। 12 3 হয় 36, 36 আর 4-এ গুণ করে হলো 144। ঠিক আছে, ভাজিতক যা আছে বসিয়ে দিলাম, 8 ভাজিতক 3। পরিষ্কার? এবারে কি চিহ্ন দেখতে পাচ্ছ? যোগ চিহ্ন দিলাম। এবারে দেখো পরবর্তী প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে? 2 ভাজিতক 2 গুণ 2। দেখো 2 ভাজিতক 2, মানে 2-কে 2 দিয়ে ভাগ করলে পারি আমরা করতে। 2 একে হয় 2, গুণ কি আছে? পড়ে আছে 2, তো বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা ভাগ করা গেল, তাই করলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা কি আছে দেখো 144 ভাজিতক 8, তাহলে 144-কে আমরা 8 দিয়ে প্রথম বন্ধনীতে ভাগ করব। তো
তো 144কে দেখে নাও 8 দিয়ে ভাগ করলে কত? 8 তো এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে হবে না, কারণ এক তো ছোট, তাহলে দু অঙ্ক নিতে হবে 14। 8 2 হয় 16, তাহলে বেশি হচ্ছে, তাহলে কত নেব? 8 1 8। তো 8 এর পরে 4 মানে বিয়োগে 14 ধরতে হয়। 8 এর পরে 14 কত ঘর হয়? 8 এর পরে 14 হয় 6 ঘর, হাতে থাকে 1 1 1 0, তাহলে 6 যাবে না, তাহলে নামলো পরবর্তী 4। 8 8 এ কত? 64, তাহলে কত পেলাম? 18। তাহলে 144কে 8 দিয়ে ভাগ করে পেলাম 18। ঠিক আছে, পড়ে আছে ভাজিতক 3, প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাই দেব যোগ। এবার এটা করব 2 আর 1 গুণ করলে কত? 2 1 হয় 2, তাহলে গুণ হয়ে গেল, মানে প্রথম বন্ধনীর কাজ শেষ, উঠে গেল প্রথম বন্ধনী। এবারে আমরা কি করব? এই যে 18 ভাজিতক 3 এই কাজটা করব। তাহলে 3 কততে 18 হয় বলো তো? 3 5 এ 15, 3 6 এ হয় 18, তাই তো? তাহলে এটা হয়ে গেল, মানে প্রথম বন্ধনী শেষ, যোগ পড়ে আছে কি? 2, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে এই হলো কিন্তু তোমাদের উত্তরটা শেষ। ঠিক আছে, অতএব তোমরা লিখবে যে সরল ফল তো এই হলো তোমাদের 7 এবং 8 দাগের অঙ্কটি শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা দেখে নাও পরের যে অঙ্ক আছে সেই অঙ্ক। তো এবারে তোমরা দেখে নাও 9 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে। দেখো 9 দাগে অঙ্কটা কি দেওয়া রয়েছে? 16 ভাজিতক 4 গুণ 2 ভাজিতক 4। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 16 ভাজিতক 4। এবারে তোমরা বলো তো, এই 16কে 4 দিয়ে ভাগ করা যেতে পারে? তোমরা 4 এর টেবিল গোনো, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, তাহলে কততে হলো? 4 4 16, তাহলে আমরা করতে পারি। তাহলে আমরা কি লিখবো? 4 কততে 16? 4 4 16, গুণ কি আছে? 2 ভাগ 4 গুণ 3। এবারে এখানেও তোমরা দেখতে পাচ্ছ ভাগের কাজ আছে। এবারে দেখো 4 গুণ 2 ভাজিতক 4। এবারে এই জায়গাটাকে তোমরা দেখো তো, 2 কে কি তোমরা 4 দিয়ে ভাগ করতে পারবে? মানে 2 কে তোমাদের ভাগ করতে হবে 4 দিয়ে। এটা কি করা যায়? করা যায় না। তার মানে না করা গেলে কি করব আমরা? আমি কি বলেছিলাম? যদি ভাগ না করা যায় তখন তোমরা কি করবে? গুণের কাজটাকে করে নেবে। তাহলে এখানে আমরা তাই করব, গুণের কাজটাকে করব। এই 4 2 কত? 8। যেহেতু আমরা 2 কে 4 দিয়ে ভাগ করতে কি পারবো না, এটা পারা যাবে না, তাহলে 4 2 8। এবারে পড়ে আছে কি? ভাজিতক 4 গুণ 3, তাই তো? এবারে তোমরা কি করবে? 8 কে 4 দিয়ে ভাগ করবে। এবার 8 কে 4 দিয়ে ভাগ করলে কত? 4 2 হয় 8 2। এবারে গুণ তোমরা কি করবে? পড়ে আছে 3, তাহলে 3 2 কত? 6। ঠিক আছে, তো এই হলো তোমাদের আনসারটা শেষ। ঠিক আছে, আবার আমি আরেকটা জিনিস তোমাদের বলবো, তোমরা যে এই লাইনটাকে আমি যে করেছি, তোমরা এটাকে এভাবেও করতে পারো। এই লাইনটাকে তোমরা কি করবে? এটাকে তোমরা সাজিয়ে নিতেও পারো। ঠিক আছে, এটাও করলে হবে। তোমরা কি করতে পারো? তোমরা দেখো এটাকে এই 16 ভাজিতক 4 এটাকে সাজিয়ে নিতে পারো। কিভাবে সাজাবে? 16 ভাজিতক 4, এবার এই ভাগ 4টাকে আগে আনবে। ঠিক আছে, এখানে আনতে পারো। এবারে গুণ 2 ওটাকে শেষে নিয়ে যাবে, গুণ 3। ঠিক আছে, এই সাজিয়ে নিলে। এবারে তোমরা করবে, দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে কত? 4 4 হয় 16, পড়ে আছে ভাগ 4। ঠিক আছে, গুণ 2 পড়ে আছে, গুণ 3। এবারে দেখো 4 কে তোমরা 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1, গুণ কত? 2, গুণ কত? 3। ঠিক আছে, এবারে দেখো 1 2 এ 2, 2 3 এ কত? 6। তোমরা চাইলে এটাও করতে পারো, এটাও করতে পারো। তোমাদের দুটো জিনিস দেখিয়ে দিলাম, যেটা তোমাদের কাছে সোজা মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, তোমরা এটাও করলে ঠিক, আবার এটাও করলে কিন্তু ঠিক। তো এই হলো তোমাদের আনসার। তো তোমরা লিখবে অতএব সরল ফল ছয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা দেখে নাও তোমাদের পরের অঙ্কটা। এবারে তোমরা দেখো কিভাবে তোমরা 10 দাগের অঙ্কটাকে করবে। দেখো 10 দাগের অঙ্কে কি আছে বলে দেওয়া রয়েছে? 4
কোনো চিহ্ন নেই। তো কোনো চিহ্ন নেই মানে তোমাদের কি ধরতে হয়, আমি আগেও বলেছি, যদি কোনো সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকে তখন তোমাদের ধরতে হবে কি চিহ্ন, গুণ চিহ্ন আছে ধরতে হবে, ঠিক আছে। তো যদি আমি আবারও রিপিট করছি, যদি কোনো সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন না থাকে তখন কিন্তু তোমাদের ধরতে হবে গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানেও তাই, যে যেহেতু 4 এবং ব্র্যাকেটের মাঝখানে এখানে কোনো চিহ্ন নেই, তাহলে কিন্তু তোমাদের ধরতে হবে যে গুণ চিহ্ন আছে। তো প্রথমে আমরা কি করব, আমরা কিছু দেখব না, আমরা যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে, দেখো 4 প্রথম বন্ধনী, 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 4 আবার প্রথম বন্ধনী শুরু, 5 যোগ 10 বন্ধনী শেষ, যোগ 6 গুণ 8 আবার প্রথম বন্ধনী শুরু, 7 বিয়োগ 2 বন্ধনী শেষ। তাহলে এখানে আমরা কি করব, আমরা এই প্রথম বন্ধনীর কাজগুলো প্রথমে করে যাব, আর কিছু করব না। এবারে দেখো, তাহলে 4 লিখলাম, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3। এবার দেখো কোনো চিহ্ন নেই মানে কি বলেছি, গুণ চিহ্ন, ঠিক আছে। এবার বিয়োগ 4 যেমন আছে বসাবো, 5 আর 10 যোগ করলে কত হয় 15, এখানেও কোনো চিহ্ন নেই মানে কি, এখানেও গুণ, ঠিক আছে। আবার এখানে কি আছে পরবর্তী, যোগ 6 গুণ 8, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5, কোনো চিহ্ন নেই 8 এর পরে মানেও গুণ চিহ্ন, ঠিক আছে। এবারে তোমরা কি করবে, দেখো এখানে কি আছে, গুণ আছে, বিয়োগ আছে, যোগ আছে। তাহলে আমরা এবারে কি করব, গুণের কাজগুলো করে নেব, তাই তো। তাহলে 3 4 এ গুণ করলে এই দুটো করব, 3 4 এ কত 12, বিয়োগ চিহ্ন দেব, 4 15 কত, 4 15 হয় 60, ঠিক আছে। এবারে কি দেব, দেখো যোগ 6 যেমন আছে আমরা যোগ বসাবো, ঠিক আছে, যোগ চিহ্ন বসাবো। এবারে এই দুটোকে গুণ করব, 6 8 এ কত 48, পড়ে আছে কি গুণ 5। তোমরা চাইলে তিনটে একসাথে গুণ করতে পারো, কিন্তু আমি তিনটে একসাথে করছি না, আমি আরেকটা লাইনে করব, ঠিক আছে, যেহেতু অনেক সময় গুলিয়ে যেতে পারে তোমাদের। তাহলে কি করব আমরা, এখানে দেখো গুণ আছে মানে গুণের কাজটাকে করতে হবে। তাহলে কি করব, 12 বিয়োগ 60 যোগ 48 আর 5 এ গুণ করব, কত হয় দেখো, 48 আর 5 এ গুণ করলে 5 8 হয় 40 শূন্য, হাতে থাকে হয় 4, 5 8 40 শূন্য, হাতে 4, 5 4 20, 20 আর 4 24, তাহলে কত হচ্ছে 240, তাই তো। এবারে দেখো তোমরা ভালো করে জায়গাটা খেয়াল করবে, 12 বিয়োগ 60 যোগ 240। দেখো 12 তো ছোট সংখ্যা, 60 বড় সংখ্যা, মাঝখানে আছে বিয়োগ। এবারে বলো তো, বিয়োগের সময় কি ছোট থেকে বড় বিয়োগ করা যায়? নিশ্চয়ই যায় না। তোমরা কি বলবে 12 থেকে 60 বিয়োগ করতে পারবে? নিশ্চয়ই এটা পারবে না, তাহলে এটা ভুল, পারা যাবে না, ঠিক আছে। তখন তোমরা কি করবে, একটু সাজিয়ে নিতে হবে এখানে। তাহলে সাজিয়ে কিভাবে নেব, 12 যেমন আছে তেমন, এবার 240 কিসে আছে দেখো যোগে, তো এখানে নিয়ে আসবো 240টাকে, আর এই বিয়োগ 60টাকে একদম শেষে নিয়ে যাব, ঠিক আছে, এই সাজিয়ে নিলাম। এবারে করা যাবে, কি করব, 240 আর 12 যোগ করব, তো 240 আর 12 যোগ করলে কত হয় 252 বিয়োগ 60। তাহলে 252 থেকে এবারে 60 বিয়োগ করব, কত হয় দেখি, শূন্য থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 বসে যায়, 6 পরে 5 মানে 15, 6 পরে 15 কত ঘর, 9 ঘর, হাতে থাকে কত 1, 1 পরে 2 কত 1 ঘর, তাহলে কত হচ্ছে 192। তাহলে এই হলো তোমাদের আনসারটা শেষ। তো অতএব দিয়ে লিখবে, অতএব সরল ফল। তো এই হলো তোমাদের 10 দাগের অঙ্কটাও শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলে যাব আজকের ক্লাসের একদম শেষ 11 দাগের অঙ্ক। তো সবসময় বলি যে শেষ অঙ্কে যাওয়ার আগে তোমরা যারা যারা আমার এই ক্লাসটা রেগুলার যারা দেখছো, ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ভালো লাগছে কি কেমন লাগছে বা তোমরা আরো কি চাইছো তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য সেটাও কিন্তু আমাকে জানাবে। আমি অবশ্যই সেই ক্লাসগুলো করানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের চ্যানেল ভালো লাগলে বা এই ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটাকে কি করবে, তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবে, যাতে এই যে চ্যানেলে যে ক্লাসগুলো আমি কন্টিনিউয়াসলি তোমাদের করাচ্ছি সেগুলো প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, এবং সেই সঙ্গে পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে বাজিয়ে দিতে হবে। তো চলো,
আমরা আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক দেখে নিই। তো দেখো 11 দাগের অঙ্কটা একদম শেষ অঙ্ক আজকের ক্লাসে। কি আছে তোমরা দেখো, 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, 3 তৃতীয় বন্ধনী ক্লোজ। 3 এর আগে কিন্তু কোনো চিহ্ন নেই, আর আমি আগেও বলেছি যদি বন্ধনী এবং সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন না থাকে তোমরা সেখানে গুণ চিহ্ন বসাবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি সরলে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবগুলো বন্ধনী আছে। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব, তো বাকি যা আছে সব তুলে যাব। তো চলো, 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ। তো এবার দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো? 3। এবারে দ্বিতীয় বন্ধনী 3 তৃতীয় বন্ধনী। তো এবারে আমরা কার কাজ করব? দ্বিতীয় বন্ধনী। তাহলে বাকি যা আছে তুলে যাব। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ, এবারে 10 থেকে 3 বিয়োগ করলে কত হয় বলো তো? 7। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, উঠে গেল, পড়ে আছে 3। 3 এর এখানে কিছু নেই মানে কি? গুণ চিহ্ন, তাই তো? তো তৃতীয় বন্ধনী ক্লোজ। এবারে কি আছে? তৃতীয় বন্ধনী। তাহলে এর মধ্যে তৃতীয় বন্ধনীর মধ্যে কার কাজ করব? অবশ্যই আমরা গুণের কাজটাকে করে নেব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? 10 গুণ 6 বিয়োগ 5 যোগ যেমন আছে বসাবো, 7 3 কত? 21, তৃতীয় বন্ধনী ক্লোজ। এবারে আমরা করব 10 গুণ 6 যেমন আছে বসাবো বিয়োগ 21 আর 5 যোগ করলে কত হয়? 26। এবারে দেখো তৃতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনী উঠে গেল। এবারে আমরা কার কাজ করব? দেখো গুণের কাজ অবশ্যই করব। 10 6 কত? 60 বিয়োগ 26। তাহলে 60 থেকে এবারে 26 বিয়োগ করলে কত? 6 4 হয় 10, হাতে থাকে 1 2 একে 3, 3 এর পরে 6 3 ঘর। তাহলে এই হলো কিন্তু 34 হলো তোমাদের আনসার, শেষ। অতএব আমরা লিখব সরল ফল 34। তো এই হলো আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক, এবং সেই সঙ্গে আমার আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।